নমস্কার সবাইকে, আমার অবসরের আড্ডায় আপনাদের সবাইকে স্বাগত। আজ সকাল থেকে আমি খুব বিজি ছিলাম, কেননা স্যাটারডে আমার আবার ফ্লাইট, আবার ব্যস্ত জীবনে ফিরে যাওয়ার আবার সময় হয়ে এলো। তো সন্ধ্যাবেলা ভাবলাম কিছু মুখরোচক কিছু বানাই। তো ভাবলাম এগ ললিপপ বানাই, এবং সাথে তাল ছিল, তো তা ভাবলাম তালের বড়াও বানিয়ে ফেলি। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি রেসিপিটা। প্রথমে আমি বানালাম এগ ললিপপ। আমি তখন ইনগ্রিডিয়েন্টসগুলো নেবার সময় ভিডিও করে উঠতে পারিনি, এখন আপনাদের বলে দিচ্ছি। প্রথমে ডিমটাকে সিদ্ধ করে গুঁড়ো গুঁড়ো করে নেবেন। তারপর তার মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা কুচি কুচি করে কেটে তার মধ্যে হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে মিক্স করবেন। এবার ভালো করে মিক্স হয়ে গেলে গোল গোল করে বল বানিয়ে নিতে হবে। তারপর বিস্কুট গুঁড়ো আর ডিম দিয়ে কোট করবেন। এবার আমি এখানে দুবার কোট করেছি, কারণ দুবার কোট করলে না খুব ক্রিস্পি হয় খেতে, আর বাইরেটা যেমন চুরমুড়ে লাগে ভেতরটা তেমন নরম লাগে। তারপর কড়াইতে সাদা তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে লাল লাল করে ভেজে নিন এগ ললিপপ। দেখুন কেমন লাল লাল করে ভেজেছি আমি। যত লাল লাল হবে এটা তত কিন্তু ক্রিস্পি হবে জিনিসটা। দেখুন আপনাদের আমি এটা ভেঙে দেখালাম, এটা কেমন নরম হয়েছে। আর যেমন বাইরেটা যেমন ক্রিস্পি হয়েছিল, ভেতরটা কিন্তু খুবই নরম হয়েছিল, খেতেও তেমন সুস্বাদু হয়েছিল। এটা আপনারা সস আর মেয়োনিজ দিয়ে খেতে পারেন, কিন্তু খেতে খুবই ভালো লাগবে। এরপরে আমি তালের বড়া ভেজে নিলাম। তালের বড়ার রেসিপি তো আপনারা সবাই জানেন, তো তার জন্য আমি আপনাদের রেসিপি বললাম না। তো একটা তাল ছিল বলে আমি তালের বড়াটা ভেজে নিলাম। এরপর লাল লাল করে ভেজে নেওয়ার পরে আস্তে আস্তে তুলে নিলাম এক এক করে। আমার তাহলে তালের বড়া ভাজাও হয়ে গেল। চলুন তাহলে এখানেই আমার ভিডিওটা শেষ করি। আপনাদের যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর হ্যাঁ, সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। চলুন, শুভরাত্রি।